আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখনই ক্লাসটি শুরু করে দিব, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। একটু কষ্ট করে আমাকে জানাও আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে তোমাদের সাথে হাজির হয়েছি। তো একটু কষ্ট করে আমাকে জানাও আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে। ঠিক আছে স্যার, অল ক্লিয়ার। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক মতো আছে। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? ত্রিদা সাহা, ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অল ক্লিয়ার স্যার, শেয়ার ডান স্যার, ধন্যবাদ তোমাদেরকে, অধিক বেশি ধন্যবাদ। তো আমি এখন শুরু করে দিব, বেশিক্ষণ দেরি করব না, কারণ তোমাদের ধৈর্য অনেক কম, সেটা আমি বুঝতে পারি। একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করো। তো আজকে আমি কয়েকটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং এর পাশাপাশি আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমার ডাস্টারটা খুঁজে পাচ্ছি না, আচ্ছা, সেটি হচ্ছে সার্বজনীন গেট নিয়ে। আচ্ছা, আমি ডাস্টার খুঁজে পেয়েছি, ওকে। তো আলোচ্য বিষয় হচ্ছে সার্বজনীন গেট। তো আমরা আবার কেন ব্যাক করলাম সার্বজনীন গেটে, কারণ এই টপিকটা স্কিপ করে গেছি আমি। এখান থেকে সৃজনশীল যেহেতু আসে বারবার, একটা সৃজনশীল থাকলে এই সার্বজনীন গেট থেকে আসে। তো আমি একটু দেখাই তোমাদেরকে। সার্বজনীন গেট মানে হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট, এই ইউনিভার্সাল গেট দিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, ক্লাস কি শুরু হয়েছে স্যার? জি, ওকে স্যার, ধন্যবাদ। তোমরা বাকিদেরকে, জি ওয়ালাইকুম আসসালাম, তোমরা বাকিদেরকে একটু কষ্ট করে মেনশন করো। সাকিয়া রহমান, মার্জিয়া হায়াত, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তোমরা বাকিদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, বাকিদেরকে একটু কষ্ট করে মেনশন করো, ওকে। বাকিদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, ওকে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আলোচনার বিষয় হচ্ছে ইউনিভার্সাল গেট। আমি অনেকগুলো মার্কার হাতে নিয়েছি আজকে, যেন আজকে ঠিকঠাক মতো এই গুরুত্বপূর্ণ টপিকটা শেষ করতে পারি। তো ইউনিভার্সাল গেট, এটাকে আমরা বাংলায় যদি বলি, এটাকে বলে সার্বজনীন গেট। কোন গেট? এটাকে আমরা বলতে পারি সার্বজনীন গেট। যেহেতু আইসিটি এটা হচ্ছে আমাদের দশম ক্লাস, আমরা আরো 9টি ক্লাস করেছিলাম, সবগুলোই ফেসবুকে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। যদি কোনো স্টুডেন্ট, আমার বিশ্বাস, একদম মনোযোগ সহকারে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে এবং একটা নোট খাতা সামনে নিয়ে, খাতা কলম দিয়ে, যদি সে ঠান্ডা মাথায় এই 9টা ক্লাস দেখে, তাহলে আমি হলপ করে বলতে পারবো, 100% বলতে পারবো, ও এই অধ্যায় থেকে এমসিকিউ আসুক বা সৃজনশীল আসুক, অনায়াসে লিখতে পারবে। এটা 100% গ্যারান্টি। আমি বারবার বলি একটা কথা, বারবার রিপিট করি তোমাদের জন্য, যেন তোমরা ঠিকঠাক মতো বুঝো। তো ওই ক্লাসগুলো আমি রিকোয়েস্ট করবো, বা আমার যদি সাধ্য থাকে প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে দেখাইতে বাধ্য করতাম। কারণ তোমরা তো জানোই প্রতিষ্ঠানগুলোতে এখন করোনার পরবর্তী সময় একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো সকল কিছু বিবেচনা করে আমি তোমাদেরকে অধিক বেশি ভালোবাসা থেকে এগুলো ফ্রিতে দিচ্ছি। আমার কষ্ট হচ্ছে, তারপরেও আমি মনে করি তোমরা যদি ভালো মতো এই ক্লাসগুলো দেখো, কষ্ট করে। ইউটিউব চ্যানেল রয়েছে, আমি তোমাদেরকে বললাম, আমি কথা শেষ করে দিচ্ছি। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অ্যাপ এইচ ইংলিশ, অ্যাপ এইচ ইংলিশ লার্নিং হোম, ওকে। এই ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাও কষ্ট করে। এই ইউটিউব চ্যানেলের মধ্যে কষ্ট করে আগে খাতার এক কোনায় লিখে রাখো, যারা নতুন, যারা নতুন তারা কষ্ট করে এই ইউটিউব চ্যানেলের মধ্যে চলে গিয়ে সেখান থেকে তোমরা এই ক্লাসটা অবশ্যই উপভোগ করতে পারবা। শুধু এই ক্লাস না, আজকেরটা না, এর আগে আরো 9টা ক্লাস হয়েছিল ডিজিটাল ডিভাইসে, সেগুলো আমি এখানের মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছি, ইউটিউবের মধ্যে দেখে নিবা, ঠিক আছে।
আচ্ছা, তো গেল এটা। তোমরা যারা শেয়ার করো না, আমি গতকালকে বলছিলাম আর ক্লাস নিব না, তারপরও নিতে আসছি তোমাদের ভালোবাসায় সিক্ত হয়ে। তোমরা যেহেতু ক্লাসগুলো দেখো, তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এটা যেহেতু আমার পেইড কোর্সের ক্লাস, আমার স্টুডেন্টের ক্লাস শুধু তোমাদের সাথে ফ্রিতে দিচ্ছি, এটা ওদের গ্রুপের ক্লাস আর কি। তো যাই হোক, এখন মেইন কথাটা হচ্ছে তোমরা একটু কষ্ট করে শেয়ার করো ক্লাসটা, অধিক বেশি শেয়ার করো। যে অধিক বেশি শেয়ার করবা ইনশাল্লাহ সে অবশ্যই মোবাইলে রিসার্চ পাবা। আমরা কমেন্টগুলো অ্যানালাইসিস করে দেখবো সর্বোচ্চ কমেন্ট দাতা এবং সর্বোচ্চ শেয়ার দাতার জন্য আমরা প্রতিনিয়ত যে কাজটা করে রাখি প্রাইজ গিভিং, সেটা আমরা এটা অব্যাহত থাকবে। তো ইনশাল্লাহ গত ক্লাসে যে করছে তারকে আমরা এখনো দেই নাই, আজকের ক্লাসে যারা যে করবে তাকে সব আমরা ইনশাল্লাহ দিব এই প্রাইজটা। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, বাংলাদেশের খেলাধুলা জানলে তো আমি ক্লাসটা আজকে করাইতাম না। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আলোচ্য বিষয় হচ্ছে ইউনিভার্সাল গেট মানে সর্বজনীন গেট। পৃথিবীতে দুইটা গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, একটা হলো ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। এই ন্যান্ড এবং নর গেট এই দুইটাকে সার্বজনীন গেট বলা হয়। কেন? কারণ এই দুইটা গেট দিয়ে যাবতীয় মৌলিক গেট গুলো বাস্তবায়ন করা যায়। মৌলিক গেট কোনগুলো? যেমন আমরা জানি অ্যান্ড গেট, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই দেখো ইউনিভার্সাল গেট কেন, এই গেট দিয়ে সকল মৌলিক গেট এবং যৌগিক গেট বাস্তবায়ন করা যায়। যেহেতু পরীক্ষাতে আসে একমাত্র এই ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো, অথবা বলে এই নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো, অথবা বলে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো। তো সার্বজনীনতা থাকে কোন গেটে? পৃথিবীতে দুইটা মাত্র গেটে সার্বজনীনতা থাকে, একটা হলো ন্যান্ড গেট, অপরটা হলো নর গেট। কয়টা গেট? এই দুইটা গেট। তোমার এমসিকিউ তে প্রশ্ন আসে নিচের কোন গেটটি সার্বজনীন গেট। এখন তুমি চোখ বন্ধ করে যদি ন্যান্ড গেট পাও, ন্যান্ড গেট দাগাই দিবা। যদি বহুপদী সমাপ্তি সূচকের মধ্যে আসে তাহলে আমরা ন্যান্ড গেট এবং নর গেট এই দুইটা গেটকে বলবো আমরা সার্বজনীন গেট। এগুলোকে কেন সার্বজনীন গেট বলা হয়? কারণ এই গেটগুলো দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়, একাধারে যৌগিক গেটগুলোও বাস্তবায়ন করা যায়। তবে তোমাদের পরীক্ষাতে যেহেতু শুধুমাত্র আসে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো, অথবা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো, অথবা বলা হয় উদ্দীপকে যে গেটটির কথা বলা হয়েছে সেটির সার্বজনীনতা প্রমাণ করো, অথবা বলবে যে নর গেটের সাহায্যে সকল মৌলিক গেট বাস্তবায়ন করো। তো ঘুরে ফিরে কথাটা ঠিক একটাই, এই দুইটা গেট হলো সার্বজনীন গেট, এই দুইটা গেট দিয়ে এই তিনটা গেট বাস্তবায়ন, কথা শেষ। এবার আমরা এই ন্যান্ড গেট, আমরা তো জানি অর গেট আমরা আলাদা করে আঁকি, এন্ড গেট আলাদা করে আঁকি, নট গেট আলাদা করে আঁকি। তো তারা বলছে যে এগুলো আলাদা আলাদা করে আঁকার কিছুই নেই, কারণ আপনি ইচ্ছে করলে এই ন্যান্ড গেট দিয়ে এই তিনটা গেট একসাথে আঁকতে পারেন, এরপরে কি নর গেট দিয়ে এই তিনটা গেট একসাথে অঙ্কন করতে পারেন। তো আমরা সেটাই দেখাবো তোমাদেরকে। একটু দেখো, শুরুতে আমি দেখাবো ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা অর গেটটা অঙ্কন করি, সেটা একটু দেখো মনোযোগ সহকারে। ন্যান্ড গেট দিয়ে আমরা শুরুতে আমরা নট গেটটা দেখাবো, তারপরে আস্তে আস্তে অর গেট, তারপরে আমরা এন্ড গেটটা দেখাবো একটু একটু করে। ওকে, তো আমরা শুরুতে আসি এন্ড গেট দিয়ে কিভাবে আমরা নট গেটটা বাস্তবায়ন করব সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো একটু দেখো এন্ড গেট দিয়ে ন্যান্ড গেট দিয়ে। তো এখন দেখো তোমরা শুরুতে লেখো ন্যান্ড গেট গেটের সার্বজনীনতা প্রমাণ। এটা ঘন সৃজনশীলে আসে বেশিরভাগ। তো এই ন্যান্ড গেটের আগে সার্বজনীনতা প্রমাণ করব আমরা। এই অল্প একটু লিখলে তুমি এখানে 4 মার্ক পাবা, একদম সহজ। ওকে, আচ্ছা একদম সহজ। আচ্ছা ঠিক আছে, তোমরা অতিরিক্ত কোনো মন্তব্য করবা না। আচ্ছা, ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ। তো প্রথমে আমরা এই ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট বাস্তবায়ন করব। কোন গেট? ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট বাস্তবায়ন করব। তো আমরা জানি নট গেটের একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট থাকে। আর নট গেট আমরা জানি যদি যদি হয় ইনপুট, তাহলে আউটপুট হয় কি এ নট। এটা আমরা সবাই জানি। যারা আমার ক্লাস দেখো নাই, আমি এখন আর রিপিট করব না, ক্লাসগুলো দেখলে অবশ্যই বুঝবা। হ্যাঁ, তো এ যদি হয় ইনপুট আর এ নট হয় আউটপুট, অর্থাৎ এর মান যদি হয় 0
তাহলে এ নটের মান হয় 1, আর এর মান যদি হয় 1 তাহলে এ নটের মান হয় 0। এটা তোমাদেরকে আমি শেখাইছিলাম, যাই হোক এটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই। আচ্ছা, তো এবার একটু কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখো। আমরা এমন একটা গেট অঙ্কন করতে হবে, নট গেট, যেটার মান আমরা এ নট আনতে হবে, অর্থাৎ এ নট বি নট চলক যা দিব ওইটার জন্য নট হয়, এমন একটা জিনিস করতে হবে। তো আমরা কিসের সাহায্যে করতে হবে? এই ন্যান্ড গেটের সাহায্যে। তো আমরা যদি দেখো এইভাবে আমরা কষ্ট করে আমরা ন্যান্ড গেটটা অঙ্কন করলাম। এটা কোন গেট? এই ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট দিয়ে কোন গেট বানাইতে হবে? নট গেট বানাইতে হবে। তাহলে এবার দেখো আমরা শুধু কি করব, এখানে একটা মাত্র ইনপুট দিয়ে দিব, শেষ। ইনপুট কয়টা? একটা। এটার নাম কি? এ। এটার নাম কি? এ। এবার দেখো তুমি এই ইনপুটটা এই দিক দিয়ে সোজা গিয়ে দুই ভাগ হয়ে গেছে, এই দিক দিয়েও ইনপুট, অর্থাৎ দুইটা ইনপুট সে নিছে। তো এটা যদি এ হয় তাহলে এটাও এ এটাও এ, দুইটাই কি? এ। এবার দেখো এটা এই দিক দিয়ে আস্তে আস্তে এটা হয়ে গেছে নট, অর্থাৎ এটাও এ নট হয়ে গেছে, আর এটাও কি? এ নট হয়ে গেছে। ওকে, আর এগুলো কি? নট। এখন দেখো, এখন পুরোটা মিলে কিন্তু আমাদের ডাবল নট হয়েছে। ডাবল নট হওয়ার কোনো দরকার নাই, আমরা সরাসরি এই দুইটা থেকে একটা কমন নিব। এই দুইটা থেকে আমরা যখন এই একটা কমন নিলাম তাহলে থাকে কি? এ নট। তাহলে এই দেখো ন্যান্ড গেট দিয়ে আমাদের নট গেটটা বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে গেছে? ন্যান্ড গেট দিয়ে আমাদের নট গেটটা বাস্তবায়ন হয়ে গেছে। এটা আরো স্টাইলিশ করা যায়, আরো করা যায়, এত করার দরকার নাই। আমি তোমাদেরকে একদম সহজ যেটা বুঝানো সেটা বুঝাইছি। আমরা যদি এরকম থাকে, দুইটা যদি একরকম থাকে, দুইটা থেকে একটা কমন নিলে হয়ে গেছে, শেষ। এখন এইটা কি হয়েছে? এটা নট গেট হয়েছে। স্যার সমীকরণ আসলে নট গেট, গেট অঙ্কন করে দেখানোর দরকার নাই, সমীকরণটা আসলেই নট গেট। এখন তুমি বলবো যে স্যার এটা নট গেট কেমনে বুঝলাম? তোমাকে একটু দেখাই আমি। একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট যার থাকে সে হচ্ছে নট গেট। এ হচ্ছে ইনপুট, আর এ কি? এ নট হচ্ছে আউটপুট। তাহলে কি ফলাফল কি পাইছি? এ নট। তাহলে এ নট এখানে পাইছি না, তাহলে সেটা হচ্ছে কি? ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়নের কাজ শেষ। একদম সহজ। এটা কি বুঝছো কিনা? না বুঝলে আমাকে প্রশ্ন করো। এটা একটু না বুঝলে আমার একটু প্রশ্ন করো, ওকে? আলহামদুলিল্লাহ, বুঝছি, ধন্যবাদ তোমাদেরকে। আমি আর বেশি আলোচনা করব না, এইভাবে তুমি একটু মুখস্থ করে ফেলো। যারা বুঝবে না কষ্ট করে এইভাবে একটু মুখস্থ করে ফেলো, কারণ এটা পরীক্ষাতে আসে। আমি প্রমাণ দিব এটা পরীক্ষাতে এসেছে, কয়েকটা বোর্ডে এসেছে, কিন্তু আমরা প্রশ্ন প্যাটার্ন ধরতে পারি নাই বলে এই প্রশ্নটা আমরা দিতে পারি নাই। একটু পরে আমি সেটা তোমাদেরকে দেখাবো, মনোযোগ দাও। আমি আবারও প্রয়োজনে তোমাদেরকে দেখাবো, ওকে? স্যার আর একটু বুঝাই দিয়েছে স্যার, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। স্যার আরেকটু বার বুঝাই দেন। বুঝি নাই স্যার, ও কোশ্চেন গুলি বুঝে নাই, যেহেতু এটা আমার পেইড কোর্সের ক্লাস। আমার যারা স্টুডেন্ট সবাই তো আমার স্টুডেন্ট, তবে যারা একটু কম বুঝছে আমি তাদেরকে আরেকবার একটু বুঝাই চেষ্টা করি। আচ্ছা মনোযোগ দাও, আমি আরেকবার একটু বুঝাই, একটু মনোযোগ দাও। হ্যাঁ, এটা পরবর্তীতে ইউটিউবে যাবে, ইউটিউব থেকেও তোমরা দেখতে পারবা। হ্যাঁ, কারণ এগুলো প্যাকেজ ক্লাস ইউটিউবের মধ্যে দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারবো। একটু টানি সামনের দিকে দেখলেও কিন্তু পারবা। এরপর আমি আরেকবার বলি, যারা ইউটিউবে দেখবা তারা এই কথাগুলো স্কিপ করে যাইবা, ওকে? আচ্ছা দেখো, আমরা কি করলাম? ন্যান্ড গেট অঙ্কন করলাম। আচ্ছা ন্যান্ড গেট এটা কি? একটা ন্যান্ড গেট। মনোযোগ দাও, এটা একটা কি গেট? ন্যান্ড গেট। এটা আমরা বুঝছি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে নট গেট বানাইতে হবে। এই ন্যান্ড গেটটারে নট গেট বানাইতে হবে, আমাদের টার্গেট কিন্তু এটা। যদি আমাদের টার্গেট এইটা হয় তখন আমরা কি করব? জাস্ট এই গেটের এই জায়গার মধ্যে একটা মাত্র ইনপুট আনবো। মনোযোগ দাও, এটা তোমার প্রয়োজন না পারলে মুখস্থ করে ফেলো, যেহেতু পরীক্ষাতে আসে। না পারলে তুমি মুখস্থ করে ফেলো। আমরা প্রথমে একটা ন্যান্ড গেট লিখছি, জাস্ট এটারে আমরা এইভাবে দাগ দিয়ে এটারে এক ইনপুট করে ফেলছি, এর নাম দিছি এ। এখন সেটা ইনপুটটা এই দিক দিয়ে আসে, এই দিকে একবার গেছে, তাহলে এটার নাম এ ঠিকই আছে। আবার এটা এই দিকে একবার গেছে, এটার নাম এ ঠিকই আছে, সরি এ ঠিকই আছে। এবার দুইটা যখন গেছে, এখন এই দিকে আইসা এটার নাম কি হয়ে গেছে? যেহেতু এখানে নট আছে তাহলে এটার নাম হয়ে গেছে এ নট। আবার এই দিক দিয়ে একবার আসছে, এটার নাম হচ্ছে এ নট, যেহেতু দুই দিক দিয়ে আছে। তো এই যেহেতু নট আর এটা যেহেতু এন্ড, তাহলে আমরা কি লিখবো? এখানে একটা ইনটু দিব, ঠিক আছে? কথা শেষ, এটা লেখা করার কোনো প্রয়োজন নাই, শেষ। এইবার আমরা দুইটা থেকে একটা কমন নিব। যদি একরকম দুইটা থাকে, দুইটা থেকে একটা কমন যায়, তাহলে বাকিটা কি? এ নট। তাহলে এটাই হচ্ছে কি? আমরা
এর আমরা কি এ নট পাইয়ে গেছি, আর এ নটটা হচ্ছে কি নট গেটের সমীকরণটা। ওই যে নট গেটের একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট থাকে, এই দেখো একটা মাত্র ইনপুট এ আর আউটপুটটা হয় কি এ নট। তাহলে কি এ নট এটা কার, এটা নট গেটের। তাহলে আমরা কি সমীকরণটা পাইলে বোঝা গেছে নট গেটটা পাওয়া গেছে, কথা শেষ। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা তোমরা বুঝছো এন্ড গেট দিয়ে কি ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা নর গেট বাস্তবায়ন করলাম। এবার আমরা যেটা দেখাবো তোমাদেরকে ন্যান্ড গেট দিয়ে আমরা কিভাবে এন্ড গেট বাস্তবায়ন করব। ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন। এখন আমরা ন্যান্ড দিয়ে এন্ড বাস্তবায়ন করব, ন্যান্ড দিয়ে এন্ড বাস্তবায়ন করব। একটু খেয়াল করে দেখো আমরা ন্যান্ড দিয়ে কিভাবে এন্ড বাস্তবায়ন করব। তো আমরা ন্যান্ড গেটটা আগে লিখি। এটা কোন গেট, ন্যান্ড গেট, একটা ইনপুট এ একটা ইনপুট বি, ঠিক আছে। আমরা এটা লিখছি, লেখার ফলে আমরা কষ্ট করে আরেকটু কাজ করতে হবে আমাদেরকে, যে কাজটা এটা না না বুঝাইলে হবে না। আর এটার নাম হচ্ছে এ বি নট। ওকে, যেহেতু এটার উপরে ডাবল মানে এ এর উপরেও নট আছে, বি এর উপরে নট, তার মানে নট। এবার আমরা কষ্ট করে এখানে একটু কাজ করে দিলে হবে, একটু কষ্ট করে একটা ইনপুট এখান থেকে আইনা দিলে হবে, এত কষ্ট করার কিছুই নেই। ওকে, এবার আমরা কি লিখলাম, এবার দেখো তো এইখানে যেহেতু আমাদের এখানে দেখো ইনপুটটা এই দিক দিয়ে আসে এখানে গেছে, এই দিক দিয়ে আসে এখানে গেছে, তাহলে এটার নাম হচ্ছে এ বি নট, এটার নামও কিন্তু এ বি নট। ওকে, এইবার আস্তে আস্তে যখন এই ইনপুটটা এই দিকেও গেছে এ বি নট হয়ে, আবার এই ইনপুটটা এই দিকেও গেছে এ বি নট হয়ে, এবার এই দুইটার উপরে কিন্তু যেহেতু একবার এটার জন্য আমরা নট এখানে বসাইছি, এটার জন্য উপরে নট বসাইছি, যেহেতু এটা গুণের কাজ হবে এই জন্য এখানে ইনটু আছে। এখন এটার উপরে এই নটটা থাকার কারণে কিন্তু ডাবল নট হবে, তাহলে কি হয়ে গেছে ডাবল নট। এবার তুমি কিন্তু কষ্ট করে কাজ আরেকটু করতে পারো, এই নট কাটা, অর্থাৎ এ বির উপরে ডাবল নট ইনটু আবার এ বির উপরে ডাবল নট। তো আমরা জানি যদি সমান একই রকম হয়, এই পাশে একই রকম এই পাশে একই রকম, দুই পাশ যদি একই রকম হয় তাহলে আমরা একটা কমন নিব, অর্থাৎ একটা নিব। তাহলে আর কমপ্লিমেন্ট কাটা, তাহলে কি থাকে দুই পাশে এ বি থাকে, তাহলে আমরা দুটো থেকে একটা কমন নিলে শুধুমাত্র এ বি। এইবার দেখো এ বি এ ইনটু বি এটা কার সমীকরণ, এটা হলো এন্ড গেটের সমীকরণ। কিভাবে বুঝছি, আমরা যখন এন্ড গেট গুলো অঙ্কন করি ঠিক এরকমই তো হয়, এ বি x ইজ ইকুয়াল টু এ বি। ঠিক দেখো তো আমরা এন্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করা আমাদের কাজটা শেষ, অর্থাৎ সমীকরণটা যখনই পাবো তখনই বুঝবো কাজ করা শেষ। সমীকরণটা পেয়ে গেছি, কাজ করা শেষ। আর তোমাকে কষ্ট করে এটা একে দেখানো লাগবে না, সমীকরণটা পাইছি তো কাজ শেষ। এটা বুঝছো কিনা? না বুঝলে আমার একটু প্রশ্ন করো, তোমরা না বুঝলে একটু কষ্ট করে প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে, ওকে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা 213 জন অবশ্যই ক্লাসে উপস্থিত হয়েছো। ইনশাআল্লাহ আমার মডারেটর যারা রয়েছেন তারা ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে নিবা ক্লাসটিতে ইনশাআল্লাহ। যেহেতু আজকে 213 জনের উপরে ক্লাসে জয়েন করছো, অনেক ভালো লাগতেছে যে না সবাই ক্লাসটি করার জন্য একটু আকাঙ্ক্ষিত। ইনশাআল্লাহ বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানাবা, বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানাবা। ওকে, আচ্ছা এটা প্রশ্ন কেমন আসবে সেটা একটু পরে দেখাবো, যেহেতু আজকে সৃজনশীল করাবো তোমাদেরকে, এটার উপরে যেহেতু আমরা সৃজনশীলের কাজও করাবো, ঠিক এটার প্রশ্নটা কেমন আসবে সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা অনেকেই বুঝছে অনেকে বুঝে নাই। ওকে, আচ্ছা আবার বলে স্যার বুঝি নাই। আচ্ছা যারা যারা বুঝো না আমি আবার একটু রিপিট করি, আবার একটু বুঝাই, আবার একটু বুঝাই। ওকে, আবার একটু বুঝাই, ঠিক আছে, কারণ অনেকের আবার ধৈর্য কম, আমি এতবার বুঝাইলে অনেকের আবার একটু ধৈর্য কমে যায়, সো আমি আবার একটু কষ্ট করে তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো মনোযোগ দাও। তো আমরা কাজ কি, কাজ হচ্ছে NAND গেট দিয়ে AND গেট বাস্তবায়ন করব। কাজটা কি, এই NAND দিয়ে AND এর কাজ করব। ওকে, তো AND এর কাজ করতে গেলে ফলাফল কিন্তু এ বি আসতে হবে, যেই করে হোক এ বি আনতে হবে, কিন্তু এ বি সরাসরি এ ডট বি, এখানে কিন্তু ডট আছে অর্থাৎ ইনটু আছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে AND গেট। ওকে,
তো এখন আমরা ন্যান্ড গেটটা অঙ্কন করছি, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট দিয়ে আমরা অ্যান্ড গেটের কাজ করতে হবে। তখন আমরা এইভাবে কষ্ট করে আমরা এইভাবে, একটু কষ্ট দেখো, এইভাবে না করলে তো তুমি বুঝবা না। এইভাবে আমি যদি না বুঝাই দিই তাহলে তুমি বুঝবা না। তাহলে দেখো এটা কি হয়ে গেছে, এ বি নট। এবার দেখো এই এ বি নট এর ইনপুটটা এই দিকেও একবার গেছে, এই দিকেও একবার গেছে, তাহলে এই দিকে আসলে সেটা হচ্ছে এ বি নট, এটা হচ্ছে কি এ বি নট। এবার এই দিকে এটা আসার পরে ফলাফলটা কি এ বি নট ডাবল হয়ে গেছে, এ বি নট ইনটু এ বি নট। এবার যেহেতু এখানে নট আছে তার মানে এটার উপরে ডাবল নট, অর্থাৎ আরেকটা বার হয়েছে, আরেকটা কমপ্লিমেন্ট হয়েছে। এবার আমরা কমপ্লিমেন্ট কাটা যাবে, তাহলে কি হবে, এ বির উপরে ডাবল, তারপরে কি এই দিকে এ বির উপরে ডাবল। তুমি একটু খেয়াল করে দেখো এই দিকেও যা আছে এই দিকেও যা আছে দুই দিকে সমান, তো আমরা বলছি দুই দিকে এটা আরেকবার করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কমপ্লিমেন্ট কাটা। আর কমপ্লিমেন্ট যখন কাটা যায় তখন এই দিকেও এ বি থাকে, এই দিকেও এ বি থাকে, দুই দিকে যখন এ বি থাকে তখন তুমি দুইটা থেকে যে কোনো একটা কমন নিবা, শেষ। তাহলে আমরা ফলাফলটা এ বি কিন্তু যা চেয়েছি তাই পেয়েছি। তাইলে এ বি মানে এটা কোন গেট হয়ে গেছে, এবার এবার এন্ড গেট হইছে। ওকে, আশা করি তোমরা বুঝছো ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা এন্ড গেটটা বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ আশা করি এবার আর কারো সমস্যা হবে না। ওকে, আশা করি এটাও তোমরা বুঝে গেছো। এইবার আমরা যেহেতু সৃজনশীলের কাজ করাবো তোমাদের সাথে, সো একটু সময় নিতেছি, আমরা একটু সময় নিব, আশা করি সবাই থাকবা। এবার ন্যান্ড গেট দিয়ে আমরা এন্ড গেটের কাজটা করলাম, বুঝে গেছি কিভাবে, সমীকরণ পাইলে হয়ে গেছে কাজ। আচ্ছা, এইবার আমরা যেটা করব এন্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, তো অর গেটের সমীকরণটা কি, a প্লাস বি, a প্লাস বি। অর গেটের সমীকরণটা কি, a প্লাস বি। আর বিশেষ করে এগুলো দুই চলকের বেশি হয় না। এই যে সার্বজনীন গেট আমরা প্রমাণ করব সেটা দুই চলকের বেশি হয় না। এ একটা চলক, বি একটা চলক, সি তে যাওয়ার দরকার নাই, কারণ ওইটুকু পর্যন্ত যাওয়া হয় না। ওকে, আমরা কি জানি, ন্যান্ড গেট দিয়ে এখন আমরা অর গেট আনবো, আর অর গেট মানে হচ্ছে a প্লাস বি, এইটা আসতে হবে। আচ্ছা, তো এইটা যদি আসতে হয় আমাদেরকে যে কাজটা এখন করতে হবে। জি স্যার, ওকে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, ঠিক আছে। তাহলে ন্যান্ড গেট দিয়ে এখন আমি যখন অর গেটের কাজটা করব তখন আমাকে আসলে যারা পরে আসছো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা নতুন আমার ক্লাসে, যারা আমার ক্লাসগুলো প্রতিনিয়ত পেতে চাও তারা কষ্ট করে, এটা হচ্ছে আমাদের 10ম ক্লাস আইসিটির, আমাদের আরো 9টা ক্লাস হয়েছে, ওই 9টা ক্লাস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। কেউ একজন কষ্ট করে ইউটিউব চ্যানেলের নামটা মেনশন করে দাও, অথবা আমি বলে দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে ভিডিওর উপরে একবার ক্লিক করো, ক্লিক করলে দেখবে একটা পেজ লিংক পাবা, সেখানে পেজ লিংকের মধ্যে কষ্ট করে একটা লাইক বা একটা ফলো দিয়ে আসো। কেন করে আসবে এটা করলে তোমার উপকার কি হবে, কারণ আমরা পরবর্তী যে ক্লাসগুলো ওই পেজ থেকে সরাসরি নিব, তাহলে সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবা। যারা নতুন আসো কষ্ট করে তোমরা ওখানে গিয়ে কমেন্ট বক্সে লিখো ডান, আমি তোমাদের নামটা পড়ে শোনাবো। ওকে, হ্যাঁ, ইউটিউব অ্যাপেস ইংলিশ লার্নিং হোম, অ্যাপেস ইংলিশ লার্নিং হোম। আচ্ছা, তাহলে আমরা কি পাবো, অ্যাপেস ইংলিশ লার্নিং। ধন্যবাদ তোমাদেরকে, ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই ইয়েতে করে দিবা, ডান। ওকে, ধন্যবাদ। তোমরা যারা নতুন আছো তারা এই কাজটা করবা, ঠিক আছে। তো আমরা অর গেটের কাজটা এখন করব। তো অর গেট মানে কি, a প্লাস বি, যে কোনো এটা আসতেই হবে। ওকে, এবার আমরা কিভাবে টানতে হবে, কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আসলে এখানে যে প্রক্রিয়াটা সেটা হলো ডি মর্গানের প্রক্রিয়া, ডি মর্গানের সূত্র অবলম্বন করতে হবে। তো ডি মর্গানটা তো তোমরা চিনোই, ডি মর্গানের সূত্র অনুযায়ী বলছে যদি আমরা কখনো এরকম পাই, হ্যাঁ, আমার কথা শুনো, আগে বুঝো, এরপরে কাজ করব। যদি আমরা কখনো এরকম পাই তাহলে আমরা কি করতে হবে, ইনটু থাকলে প্লাস করে দিতে হবে, ইনটু থাকলে কি করে দিতে হবে, প্লাস করে দিতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা এ বি অর্থাৎ আমি তোমাদেরকে শুধু বুঝাইতে চাইতেছি, ইনটু থাকলে শুধু আমরা প্লাস করে দিব, জাস্ট এইটুকু, আর কিছু না। হ্যাঁ, কারণ এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের এ হয়, আর এটা যদি বি হয়। ওকে, আর এ আমি আবার একটু ইয়ে করে ফেলছি, কমপ্লিটেড করে ফেলছি। আচ্ছা আচ্ছা, খেয়াল করে দেখো তো, এই যদি এখানে ইনটু থাকে তাহলে এটা করে দিতে হবে প্লাস, আর এগুলো সবগুলো কাটা যায় সেটা হবে এ বি। অর্থাৎ এরকম একটা সমীকরণ আমাদের ক্রিয়েট করতে হবে গেটের মাধ্যমে, নট ন্যান্ড গেটের মাধ্যমে। তাহলে আগে আমরা ন্যান্ড গেটটি একটু অঙ্কন করি।
আর NAND গেট অঙ্কন করতে গেলে আমাদেরকে যে কাজটা দেখো, এই আমরা কি করি NAND গেটটা অঙ্কন করি। দেখো NAND গেট দিয়ে আমাদের কাজ হচ্ছে কি, এই NAND গেট দিয়ে আমাদের কাজটা কি OR গেটের কাজ করতে হবে NAND গেট দিয়ে। তো NAND গেট দিয়ে আমাদের OR গেটের কাজ করতে গেলে কিন্তু একটা প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে দুইটা NAND গেট লিখতে হবে। আমি এই দুইটা NAND গেট লিখছি। কয়টা NAND গেট লাগবে? দুইটা NAND গেট। এই একটা NAND গেট লিখছি, এই একটা NAND গেট লিখছি। NAND গেট দিয়ে OR গেট করব আমরা, এখানে দুইটা NAND গেট করতে হবে। আচ্ছা, দুইটা NAND গেটের মধ্যে এখান দিয়ে এটারে একটা ইনপুট করে দিতে হবে, এখান দিয়ে এটারে আরেকটা ইনপুট করে দিতে হবে। দিলাম আমি দুইটারে দুই রকমের ইনপুট করে, এটার নাম দিলাম আমি A, এটার নাম দিলাম আমি B, দিছি নি? এবার দেখো এই এটা এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে এটার নাম হয়ে গেছে আবারও A, আবার এটা এই দিক দিয়ে গিয়ে এটার নাম হয়েছে আবারও A। ঠিক এটা এই দিক দিয়ে দুই দিক দিয়ে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এই জায়গায় এটার নাম A, এই জায়গায় এটার নাম A। এবার এটা যখন এই দিক দিয়ে সোজা চলে আসছে এবং এই দিক দিয়ে সোজা চলে আসছে, সে এইখানে আইসা সরি এটার নাম আমি কি লিখছি, এটার নাম হবে B, এটার নাম কি B। আচ্ছা, আমি A লিখছি। এইবার এটা এই দিক দিয়ে এসে সোজা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, একটার সাথে একটা কি গুণ হয়ে গেছে। এটাও NAND গেট। ওকে, এবার দেখো এইবার এখান থেকে সোজা এটা আইসা সেটা হয়ে গেছে A নট, এখান থেকে বিটা সোজা হয়ে গেছে B নট। এইবার ওটা আরো ওই দিক দিয়ে গিয়ে কি হয়ে গেছে A নট ইনটু B নট, আর এই যেহেতু নট এটা হয়ে গেছে ডাবল নট। ওকে, এইবার আমরা কি করব, এইবার দেখো A আমরা এটা কমপ্লিমেন্ট কেটে দিব, তাহলে A ডাবল নট ইন প্লাস B ডাবল নট। কেন এটা প্লাস হলো, আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী ইনটু দেখলে হয় প্লাস, ইনটু দেখলে হচ্ছে প্লাস, আর এখানে দেখো এটাও ডাবল নট এটাও ডাবল নট, ডাবল নট কেটে দিলে কি হবে A প্লাস B। তাহলে আমরা যে A প্লাস B সমীকরণটা সেটাকে আমরা পাইছি কিনা, অবশ্যই পাইছি। অর্থাৎ খেয়াল রাখতে হবে NAND গেট দিয়ে আমরা OR গেট কিভাবে বাস্তবায়ন করতে পারবো, যদি আমরা A প্লাস B এই কথাটা পাই, তাহলে আমরা A প্লাস B কথাটা পেয়ে গেছি, তাহলে এটা আমাদের হয়ে গেছে। এখন বলবা যে স্যার এই নিয়ম ছাড়া অন্য কোনো নিয়ম, এটাই হলো অরিজিনাল নিয়ম, এই নিয়ম ছাড়া তুমি অন্য কোনো নিয়ম করলে বুঝবা না, আশা করি বুঝছো। এখানে নট কেন হয়েছে, কারণ খেয়াল করে দেখো এটা তো NAND গেট, এটাও NAND গেট, এটাও NAND গেট, এটাও NAND গেট। আমরা তিনটা NAND গেটের সাহায্যে কিন্তু আমরা OR গেট বাস্তবায়ন করতে হবে। এটাও NAND গেট, এটাও NAND গেট, এটাও NAND গেট, তিনটাই হচ্ছে NAND গেট। এই NAND গেটের মধ্যে তো নট কথাটা আছেই, ওই NAND থেকে নট অর্থাৎ AND প্লাস নট এইটা মিলিয়ে হয়েছে NAND। এই NAND গেট দিয়ে আমরা OR গেট বাস্তবায়ন করব, এই জন্য তো নট কথাটা থাকবে। জি স্যার বুঝছি। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। যদি বুঝা থাকো তাহলে তোমাদেরকে অধিক বেশি ধন্যবাদ। আমি এখন এটা মুছে দিতেছি, আর কষ্ট করে ক্লাসটি শেয়ার করবা, কারণ আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো আমি সৃজনশীল করাই দিব আজকে যদি তোমাদের সময় থাকে। এখন আমি যেটা তোমাদেরকে দেখাবো, সার্বজনীন গেট কয়টা? দুইটা। কমেন্ট করো সার্বজনীন গেট কয়টা? দুইটা। কি কি একটু কমেন্ট করো তো। সার্বজনীন গেট দুইটা, কি কি একটু কমেন্ট করো। আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। ওকে, ধন্যবাদ। শুধু দোয়া করবা স্যারের জন্য ইনশাআল্লাহ, যেহেতু স্যার তোমাদেরকে দিচ্ছি ক্লাসগুলো, অবশ্যই শুধু তোমাদের দোয়া ছাড়া কিছু না, অবশ্যই দোয়া করবা। আরেকটা কথা হচ্ছে আমাদের যে কোর্সগুলো বাংলা, ইংরেজি, আইসিটি, বাংলা সেকেন্ড পেপারের কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। বাংলা সেকেন্ড পেপারের একটা কোর্স, খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। ইংলিশ ফার্স্ট পেপারের একটা কোর্স, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, এবং আরেকটা হচ্ছে আইসিটি। এই চারটা কোর্স যারা ভর্তি হতে ইচ্ছুক, মনে করো যে সামনে পরীক্ষার্থী, কষ্ট করে ভর্তি হয়ে যাইবা, ঠিক আছে? আর কষ্ট করে আমার এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই তোমরা দেরি করবা না, হ্যাঁ? দেরি করলে কিন্তু সমস্যায় পড়বা তোমরা। আশা করি এই কোর্সটা করে নিবা, যে কোর্সটা এটা একদম ফানির দরে সামান্য একটা ফ্রি নিয়ে তোমাদেরকে করাচ্ছি। প্রতিনিয়ত আমরা ক্লাসগুলো করাচ্ছি, প্রতিনিয়ত আমরা তোমাদের পরীক্ষা নিচ্ছি, হ্যাঁ? প্রতিনিয়ত আমরা তোমাদের সাথে আলোচনা করতেছি বিভিন্ন বিষয় নিয়ে। আশা করি এই কোর্সটা যদি করে ফেলতে পারো, আমি হলপ করে বলতে পারি যে কোনো স্টুডেন্ট অনায়াসে ভালো একটা রেজাল্ট করতে পারবা। এখানে তোমার আইসিটি সম্পূর্ণ বইটা শেষ করানো হবে, ইংলিশ বাংলা সেকেন্ড পেপারের সম্পূর্ণ কোর্সটা শেষ করানো হবে, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার সম্পূর্ণ বইটা শেষ করানো হবে। এই ক্ষেত্রে তুমি আর অন্য কোথাও আর যেতে হবে না, এই কোর্সের মাধ্যমে। ওকে, কষ্ট করে এই কোর্সটা করে নিবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি এখন এটা মুছে দিচ্ছি। আমি পরবর্তীতে আরেকটা কি কি গেট আছে তোমরা একটু কমেন্ট করো তো।
আচ্ছা, আমরা ন্যান্ড গেট দিয়ে আমরা আজকে মৌলিক গেট গুলো শুধু বাস্তবায়ন করতেছি। এক্সর গেট সেগুলো যেহেতু আসে না, আমি এইভাবে কিন্তু এখন তোমরা কমপ্লিকেট হয়ে যাবে, তোমাদের জন্য জটিল হয়ে যাবে, আমি করাইতে পারবো, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেহেতু ওগুলো আসে না, শুধুমাত্র আসে মৌলিক গেট গুলো বাস্তবায়ন, আমি সেটাই করাচ্ছি। এবার আমি নর গেটের সার্বজনীনতা প্রমাণ, নর গেটের সার্বজনীনতা প্রমাণ। আচ্ছা, সার্বজনীনতা প্রমাণ। ওকে, এবার আমরা নর গেট দিয়ে আমরা শুরুতে নর গেটের সাহায্যে আমরা শুরুতে নট গেটটা করাবো। ওকে, আচ্ছা, এই নর গেট দিয়ে আমরা শুরুতে কি নট গেটের কাজটা এখন করব। ওকে, আচ্ছা, যারা ভর্তি হতে চাও কষ্ট করে আমার নাম্বার তো দিছি তোমাদেরকে, এবং আমাকে ইনবক্সে নক করবা। ওকে, ইনবক্সে নক করবা কষ্ট করে, কেউ যদি ভর্তি হতে চাও, একদম কম কোর্স ফি, একেবারেই কম। ওকে, আচ্ছা, যাই হোক, নর গেট দিয়ে আমরা এখন নট গেটটা বাস্তবায়ন করব। তো এবার দেখো ওই আগের মতোই, গেটটা কোনটা? নর গেট, অর্থাৎ নর গেটটা আমরা সবাই চিনি। আমি এই মার্কারটা আমার সমস্যা, এটা হলো আমাদের নর গেট। অর গেট, এটা কি গেট? এখন এটার সাথে নট যুক্ত করার কারণে সেটা হয়ে গেছে নর গেট। আর আমরা জানি এটা কি হবে, নট গেট যুক্ত করতে গেলে একটা ইনপুট লাগবে, একটা মাত্র ইনপুট। এই যে একটা মাত্র ইনপুট এ, আর এটা এই দিক দিয়ে এ আছে, এই দিক দিয়ে এ আছে, যখন এইদিকে বাইরে চলে যাবে তখন হয়ে যাবে এ নট প্লাস এ নট। তাহলে আমরা জানি দুইটা থাকলে কমন কয়টা যায়? একটা যায়, তাহলে এ নট। তাহলে এটা কি হয়ে গেছে? এখন আমাদের নর গেট দিয়ে নট গেটটা বাস্তবায়ন করা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝছো, কারণ আমরা এ নট পাওয়াই দরকার ছিল নট গেটের জন্য, তাহলে আমরা এ নটটাই পেয়েছি। ওকে, এটা তোমরা আশা করি বুঝছো। ওয়ালাইকুম আসসালাম, সুমাইয়া সুলতানা। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের আহমেদ সিজান স্যারের নাম্বার, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা এখন যে গেটটা অঙ্কন করতেছি সেটা হলো নর গেট এর সার্বজনীন। দুইটা গেট তো হলো সার্বজনীন গেট, একটা হলো ন্যান্ড গেট, একটা হলো নর গেট। এবার নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতেছি, শুধুমাত্র সমীকরণটা হলো আসলে আর কিচ্ছু না। ওকে, সমীকরণ পেয়ে গেছি, তো গেট অঙ্কন করতে আমাদের জন্য অসুবিধা কিছুই নাই ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ন্যান্ড ও নর, ঠিক আছে, ন্যান্ড ও নর। ওকে, আশা করি এটা তোমরা বুঝছো। এটা বুঝার পরে এইবার আমরা নর গেট দিয়ে আমরা অর গেটটা একটু বাস্তবায়ন করে দেই। ওকে, আমরা নর গেট দিয়ে অর গেটটা একটু হালকা বাস্তবায়ন করে দেই। আমরা নর দিয়ে যখন অর বাস্তবায়ন করব তখন জানোই তো a প্লাস বি হলে সেটা নর অর, a প্লাস বি কার? অর। এ বি কার? এন্ড এর। শুধু একমাত্র একটার উপরে কমপ্লিমেন্ট কার? নট এর। ওইটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে নট দিয়ে এখন অরের কাজ করব। ওকে, নট দিয়ে অরের কাজ করব। তো আমরা ঠিক এন্ড গেট যেভাবে করছি, এন্ড গেট দিয়ে ন্যান্ড গেট যেভাবে করছি, ঠিক একই স্টাইলে অর গেট দিয়ে আর নর গেট দিয়ে আমরা অর গেট অঙ্কন করব। তো ঠিক আছে, আমরা আগে করি। আমরা একটা অর গেট অঙ্কন করছি, খেয়াল করে দেখো। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। ঠিক এই দিকে চলে আসার পরে সে হয়ে গেছে এ নর। ওকে, কি হয়ে গেছে? নর। একই স্টাইলে একই স্টাইলে এবার দেখো ওই আগের মতো, আগে যেভাবে আমরা কাজ করছি ঠিক ওইটার মতোই। ঠিক এবার দেখো এই এবিটা এই দিকে একবার গেছে এবি নট, এবিটা এই দিকে একবার গেছে এবি নট। ওকে, আচ্ছা, আমি এটা একটু বড় করে ফেলছি, আমি আরেকটু ছোট করে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এবারে এ প্লাস বি নটটা, এ প্লাস বি নট, আবার এটার উপরে এ প্লাস বি নটটা এদিকেও গেছে এদিকেও গেছে, তাহলে আমরা ডাবল লিখবো। কি লিখবো? ডাবল।
এ প্লাস বি নট, আবার পরেরটা কি প্লাস এ প্লাস, আমি একটু একটু জায়গাটা নেই, এ প্লাস বি নট প্লাস এ প্লাস বি নট। এরপরে এটা কি হয়ে গেছে ডাবল, এখন এটার উপরে কি হবে ডাবল হবে। ওকে, এখন ডাবল হলে আমরা কি করব কেটে দিব, তাহলে কি হবে এ প্লাস বি ডাবল, আবার এদিকেও ডাবল হবে, কিন্তু দেখো আমরা দুটো থেকে যেহেতু একটা কমন নিব তাহলে আমাদের এ আর এ নট দুইটা কাটা, তাহলে কি হবে এ প্লাস বি শেষ। তাহলে আমরা কি এই গেটটা পেয়ে গেলাম। আশা করি বুঝছো, যদি না বুঝো আমি আবারও তোমাদেরকে একটু এইদিকে বুঝাই দিব, কারণ ওইদিকে তো জটিল হয়ে গেছে তোমাদের জন্য বুঝতে, আমি আবার একটু বুঝাই দিব। আচ্ছা, অনেকে বুঝে না, আমি জানি, আমি তোমাদের মনের অবস্থা বুঝি। তো আমি এই দেখো এ প্লাস বি নটটা এই দিকেও গেছে এই দিকেও গেছে, দুই দিকে গেছে, তাহলে সেটা কয়বার হবে দুইবার। দেখো এ প্লাস বি নটটা এই একবার, আবার এদিকে প্লাস এ প্লাস বি নটটা আরেকবার। এইবার দেখো এইদিকে একবার যাওয়ার কারণে লিখছি এইটা, আবার এই জায়গায় থাকার কারণে লিখছি এইটা, কিন্তু এরপরে আবার আরেকটা নট হয়ে গেছে, অর্থাৎ এই দুটোর উপরে ডাবল নট। ওকে, তো ডাবল নট যখন হয় তুমি নট একটা কেটে দিবা, কেটে দিলে কি হয়ে যাবে এ প্লাস বি ডাবল নট। আবার আমরা এই প্লাস দিয়ে আবার এ প্লাস বি ডাবল নট এটা লিখবো, কিন্তু দেখো এইটা আর এটা কিন্তু একই, তো আমরা বলছি এক যদি হয় যে কোনো একটা কমন নিব, তাহলে এইটার সাথে এটা না নিলে এই একটা তো আমরা নিলাম, এটা না নেওয়ার দরকার নাই, মানে নেওয়ার দরকার নেই, তাহলে কি হয়ে গেল এটা কাটা, ডাবল নট থাকলে কাটা এ প্লাস বি, তাহলে আমাদের সমীকরণটা এ প্লাস বি পাওয়ার দরকার, সমীকরণটা এ প্লাস বি আমরা পেয়ে গেছি। ওকে, আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো। না বুঝলে আমাকে প্রশ্ন করবো, আমি তো আছি। ওকে, এবার আমরা সর্বশেষ যেটা করাবো, এরপরে সৃজনশীলে চলে যাব। সর্বশেষ যেটা করাবো সেটার নাম হচ্ছে নর গেট দিয়ে এন্ড গেট। নর গেট দিয়ে এন্ড গেটের কাজটা করবো। তো এন্ড গেটের কাজ করতে গেলে আমাদের কি লাগে এ বি, অর্থাৎ এ বি আনতে হবে যেই করে হোক। বুঝছি স্যার, জি আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। আচ্ছা, যারা বুঝুন না তারা বুঝে, আবার অনেকে আছে অনেক দুর্বল স্টুডেন্ট, এরা বুঝতে একটু সমস্যা হয়, তো আমি তো দুর্বলদেরকে নিয়ে কাজ করি, এদেরকে একটা ফাইল খাওয়াই দিবা, এক ফাইলে যথেষ্ট, দুর্বলতা থেকে সে সবল দিকে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি এইবার তোমরা একটু বুঝবা, ওইটা ঠিক ন্যান্ড গেটের মতোই, ন্যান্ড গেট থেকে আমরা অর গেট যেভাবে করছি এটা ঠিক এরকমই, নট থেকে অ্যান্ড গেট করাটাও ঠিক এরকম। তো আমরা আগে শুরুতে নর গেট গুলো অঙ্কন করে দেই। এই দেখো এটাও নর গেট, একটা নর গেট অঙ্কন করছি। কয়টা নর গেট লাগবে টোটাল? তিনটা নর গেট হলেই সেটা অ্যান্ড গেট হবে, টোটাল তিনটা নর গেট হলে সেটা অর গেট হবে। তাহলে আমরা আরেকটা লিখি, আর এগুলা কি হবে একটা ইনপুট হবে, একটা ইনপুট হবে, এটার নাম হলো এ, এটার নাম হলো বি। তুমি খেয়াল করে দেখো এটা এই দিকেও গেছে এ, এটা এই দিকেও গেছে এ বিটা এই দিকেও গেছে বি, এ বিটা এই দিকেও গেছে বি, ঠিক আছে। এবার এটা সমান সমান এইদিকে আসে কি হয়ে যাবে আমাদের একটু খেয়াল করে দেখো এ নট, আবার এটা এদিকে আসে কি হয়ে গেছে বি নট। ওকে, এবার আমি দুইটাকে এক জায়গায় করে দেই, ছোট হয়ে গেছে, একটু আর একটু বড় করতে হবে। ওকে, এবার তুমি একটু খেয়াল করে দেখো আমি কি লিখতেছি, খেয়াল করো। এবার কি পাইছি এ প্লাস বি, আর একবার এখানে এর উপরে নট ছিল, এরপরে কি বির উপরে নট ছিল, কিন্তু এখন কি হয়ে গেছে এই নটের মানে ডাবল নট হয়ে গেছে। ওকে, এবার আমরা ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করব এখানের মধ্যে আগের স্টাইলে। আমরা এখানে নটটা কেটে দিব, এ ডাবল নট হয়ে গেছে, প্লাস থাকলে ইনটু করে দিব বি ডাবল নট হয়ে গেছে, এরপরে কি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা থাকবে কি এ বি। আশা করি তোমরা এটা বুঝছো, যদি না বুঝো আমাকে আবার একটু প্রশ্ন করবো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, যারা বুঝো না তারা কমেন্ট করো, যারা দুর্বল আছো তারা কমেন্ট করো।
যারা দুর্বল আছে একটু তারা একটু কমেন্ট করো। আচ্ছা, অনেকে আলহামদুলিল্লাহ বলি ফেলাইছে, বুঝছে, আবার দুর্বলরা বুঝে নাই। সমস্যা নেই, আবার বুঝাই দিব। আরে আমি তো বুঝাই দেওয়ার না, মানুষ বারবার বুঝাই দেয়, এই জন্য স্টুডেন্ট আমার এখানে ভর্তি হয়। এমনি এমনি স্টুডেন্ট ভর্তি হয় না, কারণ টাকাও কম নেই, পড়াইও বেশি, সময়ের দিকে কখনো তাকাই না। তবে একটু তাকাই, দেখি কয়টা বাজে। আচ্ছা, তো দেখো আমরা তোমাদেরকে বললাম নর গেট অঙ্কন করার জন্য ন্যান্ড গেট লাগে কয়টা, এই একটা ন্যান্ড গেট, এই একটা ন্যান্ড গেট, এই একটা ন্যান্ড গেট, তিনটা ন্যান্ড গেট আপাতত আমরা নিলাম। কিন্তু তার আগে কি করলাম, তার আগে আমরা শুরুতেই নর গেটটা আঁকলাম, এইটাও আঁকলাম, এইটাও আঁকলাম, কিন্তু এটাকে একটা ইনপুট দিলাম মাত্র, এই একটা ইনপুট, এই একটা ইনপুট, দুইটা ইনপুট দিয়ে এই এটা এদিকে চলে যাওয়ার কারণে এটা হয়ে গেছে এ নট, এই বিটা এদিকে চলে যাওয়ার কারণে বি নট, কারণ এখানে নট আছে, তো হয়ে গেছে বি নট। আচ্ছা, এরপরে এগুলো আবার এদিক দিয়ে আইসা এটা কিন্তু অর থেকে নর হইছে, তাহলে শুরুতে কি আছে অর, তাহলে আমরা লিখছি এ নট, তারপরে এ বিটা কি বি নট প্লাস, আর যেহেতু নর তাইলে আমরা এটার উপর একটা কমপ্লিমেন্ট দিছি, কিন্তু এখানে আইসা কমপ্লিমেন্টটারে কি দুই ভাগ করে ফেলছি, কেটে ফেলছি, কাটার পরে কি পাইলাম, এটাও ডাবল হয়ে গেছে, এদিকে এক অংশ হয়ে গেছে, এদিকে আরেক অংশ হয়ে গেছে, তাহলে কি পেলাম, এ ডাবল নট, প্লাস থাকলে ইনটু করে দিতে হবে ডি মর্গানের সূত্র অনুযায়ী, প্লাস থাকলে ইনটু, আর এরপরে কি হয়েছে ডাবল নট থাকলে এটারে ডাবল নট করে দিছি আমরা বি ডাবল নট। ওকে, এবার যখন আমরা বি ডাবল নট করে দেওয়ার কারণে আবার নটে নটে কাটা, মানে দুইটা নট থাকলে একটা কেটে যাবে, তাহলে ডাবল নট থাকলে কাটা কি থাকে এ বি, এবার আমরা শুধুমাত্র এ বি বসাইছি, তাহলে এ বি কোন এন্ড গেট, আশা করি বুঝছো। এবার পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসবে, হ্যাংলা পাতলা দুর্বল আবার কেমনে, এবার যারা বুঝো নাই, এবার আসি সৃজনশীল কেমনে আসবে পরীক্ষাতে। ওকে, এবার আসি পরীক্ষাতে কেমনে আসবে এটা, আমি যে কোনো একটা লিখবো, তোমরা বাকিটা লিখবো। ওকে, সবাই রেডি নি সৃজনশীল লেখার জন্য? সবাইকে রেডি কিনা, সবাইকে রেডি না লেডি, সবাইকে রেডি, আর ইউ রেডি? সৃজনশীল লেখামো, এখন চলবে খেলা সৃজনশীলের উপরে। ওকে, সৃজনশীলের উপরে খেলা চলবে। ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবা, আজকের পর থেকে যদি এখানে তোমাদের ক্লাস না হয়, পেজে ক্লাস হবে, পেজে সবাই যুক্ত থাকবা, আর এর পাশাপাশি ইউটিউবের সাথে সবাই যুক্ত থাকবা, ইউটিউব চ্যানেল অ্যাপেস ইংলিশ লার্নিং হোমের সাথে সবাই যুক্ত থাকবা, অথবা শুধুমাত্র ফারুক হোসেন অভি নামে ইউটিউবে সার্চ করলেও ক্লাসগুলো পাবা, তোমার ইচ্ছা তুমি এগুলো কিছু নামে সার্চ করতে পারো। আশা করি সবাই রেডি। ইয়েস স্যার রেডি, আই এম রেডি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, রেডি বললে বলবা, ঠিক আছে স্যার। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, এবার আসি একটা সৃজনশীল আগে লেখাই তোমাদেরকে, একটু দেখো। আমি আগে উদ্দীপক লিখবো, তারপরে প্রশ্ন লিখবো, তারপরে তোমরা কি প্রশ্ন, আমরা এরপর এগুলো সলভ করব। প্রথমে দেখো, মার্কা ভালো না রে, দেখো পরীক্ষাতে কিভাবে আসবে। সাথে সাথে উঠাই ফেলো, সাথে সাথে খাতা উঠাই ফেলো, খাতায় উঠাও। এটা হলো পরীক্ষার প্রশ্ন, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, আর এটা হলো সি। এখন পরীক্ষাতে প্রশ্ন থাকবে, আচ্ছা এগুলো আমি একটু ঝালাই করে দেই। পরীক্ষাতে প্রশ্ন আসলো কতে, ক খ আর খ দরকার নাই, আমাদের ঘ নাম্বারে কি প্রশ্ন আসছে ওটা একটু দেখি। বলছে সি এর
সরলীকৃত মান নির্ণয় করো। এই একটা প্রশ্ন আসছে, উঠে গেল। আমরা ঘতে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, এটা কুমিল্লা বোর্ড 2017-তে আসছিল, সি এর সরলীকৃত মান নির্ণয় করো, এই একটা প্রশ্ন। তাহলে সি এর মান নির্ণয় করার কথা বলছে, তাহলে এই সিটা গেট থেকে সরল করার কথা বলছে। আচ্ছা, আমরা গেট থেকে কিভাবে সরল করি আজকের একটা ক্লাসে জেনে যাবো ইনশাল্লাহ। আর এত কঠিন কিছু না, বুঝলে সবকিছুই সহজ, না বুঝলে সবকিছুই কঠিন। কষ্ট করে উঠাও, আমি যেটা লেখাইছি এটা কষ্ট করে উঠাও। নুসরাত জাহান রে ভুলি নাই, নুসরাত জাহান আমি তোমাকে ভুলি নাই। আশা করি তোমরা লিখে ফেলছো, করে ফেলছো, শিখে ফেলছো। ওকে, ডান স্যার, হয়েছে স্যার, লিখছি স্যার, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এটা যদি লিখো, লিখার পরে এরপরে আমরা ঘ নং প্রশ্নটা একটু তোমাদেরকে লিখাই দেই, ঘ নংটাও তোমাদেরকে একটু লেখাই দেই, তোমরা কষ্ট করে লিখে রাখো। 1 নং গেট কে, ঘ নাম্বারের প্রশ্ন বলছে, লিখো 1 নং গেট কে মৌলিক গেটগুলো দ্বারা বাস্তবায়ন করো। মৌলিক গেটগুলো দ্বারা বাস্তবায়ন করো। ওকে, কি লিখছে? ঘতে বলছে 1 নাম্বার গেট, 1 নাম্বার গেটের দিকে একটু তাকাও তো, কোন গেট? নর গেট। কোন গেট? নর গেট। খেয়াল করো, এ হলো ইনপুট, বি হলো ইনপুট, এরপর এটার মধ্যে কি এখানে নর, নর অর্থাৎ অর থেকে নট দিলে সেটা নর হয় আর কি, এই নর। তাহলে 1 নাম্বার গেট হচ্ছে নর গেট। বলছে এই নর গেটকে সকল অর্থাৎ মৌলিক গেট গুলো দিয়ে বাস্তবায়ন করো। তো মৌলিক গেট গুলো কি? এই নর গেট দিয়ে তুমি নট গেট বানাইবা, এই নর গেট দিয়ে তুমি কি বানাইবা? এন্ড গেট বানাইবা, এই নর গেট দিয়ে তুমি কি বানাইবা? অর গেট বানাইবা। দেখো এই 3টা গেট, এইখানে 10 নাম্বার পাওয়াটা একদম সহজ। এই 3টা গেট তো একটু আগে তো এটা আমি করাই দিছি, তুমি করে করাই দিছি না? নর গেট দিয়ে আমি এগুলো বাস্তবায়ন করে দিছি না? অর্থাৎ ঘ নাম্বারটা একটু আগে তো সলিউশন করে দিছি। কথা ওইটাই, ওইটা একটু মুখস্থ করে ফেলো যারা বুঝবা না, অথবা এন্ড গেট এবং নর গেট, ন্যান্ড গেট এবং নর গেট, দুইটা গেটের যদি বাস্তবায়ন বুঝতে পারো, আমি 100% শিওর দিলাম একটা সৃজনশীল তুমি পারবাই পারবা। এখান থেকে আসলে এটাই আসে, এখান থেকে সৃজনশীল যে আসলে এইটাই আসে, এর বাহিরে আসে না। আশা করি বুঝছো। তাহলে কি এই বিষয়টা বুঝছো নি? ঘ নাম্বার প্রশ্নটা বুঝছো কিনা? এই ঘ নাম্বার প্রশ্নটা কি তোমরা বুঝছো? আমি শুধু সিএস সরলীকৃত মানটা একটু দেখাই দিব, এটা কি বুঝছো কিনা আমাকে একটু কষ্ট করে বলো। অর্থাৎ একটু আগে যে একটু করলাম, নর গেটের সাহায্যে নট গেট বাস্তবায়ন করলাম, নর গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করলাম, এই নর গেটের সাহায্যে এন্ড গেটটা বাস্তবায়ন করলাম, সেটাই হলো এইটা। অর্থাৎ তুমি সুন্দর মতো ঘ নং উত্তর দিয়ে লিখবা। প্রথমে 1 মার্ক পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, তোমাকে লিখবা, সৃজনশীল তো তোমরা লিখতে পারো না, উল্টা পাল্টা লিখো, এই জন্য মার্কও পাও না। লিখবা 1 নং গেটটি হলো নর গেট, এভাবে লিখবা আগে, 1 নং গেটটি হলো নর গেট, এটা লিখলে 1 মার্ক। এই যে কথাটা তুমি লিখছো, এটা লিখলে 1 মার্ক, কারণ এক্সামিনার বুঝে গেছে যে এই ছেলেটা নর গেট, এটা যে নর গেট এটা সে জানে, বা এই মেয়েটা এটা যে নর গেট এটা সে জানে। চিন্তা করো, আমরা জানি যে তুমি এটা যে জানছো, অনেকে তো অনেক কিছুই জানে না, পৃথিবীতে কত কিছু ঘটে তোমরা অনেক কিছুই জানো না, আমি অনেক কিছুই জানি না। তুমি যখন বাসা থেকে বের হবা তখনই তো এই মৌমনি, আমরা এটা আগে শেষ করে দিই, আমরা হতে যাইতেছি, এটা তো তোমাদেরকে বুঝাইতেছি। অনেক কিছু দেখবা, বাসা থেকে বের হলে তুমি অনেক কিছুই দেখবা যেটা তুমি জানো না। যাই হোক, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি বুঝে থাকো, তাহলে 1 নাম্বার গেট। এখন এইটারে যদি এই সৃজনশীলটারে যদি এই উদ্দীপকটারে যদি সবগুলো যদি ন্যান্ড গেট করে দিত, যদি বলতো ন্যান্ড গেট দিয়ে, পরীক্ষাতে প্রশ্নটা অনেক ভাবে আসে, ঘুরে ফিরে আসে, বলে
উক্ত গেট দিয়ে সার্বজনীনতা প্রমাণ করো, উক্ত গেটের সার্বজনীনতা প্রমাণ করো। পৃথিবীতে সার্বজনীনতা বা সার্বজনীন কার আছে? দুইটা গেটের আছে, একটা হলো নর গেট, একটা হলো ন্যান গেট। এটা কোন গেট? এটা হলো নর গেট। এই নর গেট দিয়ে সকল গেট মানে হচ্ছে 3টা গেট, এর বাইরে কোনো গেট নেই। অর্থাৎ আছে, সেগুলো পরীক্ষাতে আসার মতো না, সেগুলো না শিখলেও হবে। শুধুমাত্র এই নট গেট, এন্ড গেট, এই একটু আগে যেটা দেখাইছি এটা ভালো মতো পড়লেই হবে। আশা করি এটা তোমরা ভালো মতো বুঝছো। এই তার মানে এই ঘ নাম্বারটা তোমাদের করানোর কিচ্ছু না, এটা তোমরা বুঝে গেছো। আচ্ছা, এইবার আমি ঘ নাম্বারটা কি তারপরে করাবো কিনা? ওই যে একটু আগে যেটা করাইছে ওইটা ঘ নাম্বার, হুবহু ওইটাই। বুঝছি স্যার। আচ্ছা, এবার বলছে সি এর সরলকৃত মান। আচ্ছা, সি এর সরলকৃত মান এটা কোনটা, এটা কোনটা? আগে গেট গুলো অঙ্কন করো। এটা হলো নর গেট। কোন গেট? নর গেট। তাহলে নর গেট মানে কি? সি এর মানটা এটা কিন্তু করতেছি, সি সমান সমান, আগে দেখো এটা কি কাজ করতেছি, দেখো এটাও নর গেট, এটাও নর গেট, নরের উপরে কমপ্লিমেন্ট। তাহলে এটাও নর গেট। নর গেট মানে কি? এ প্লাস বি নর গেট। ওকে, একটা কি? একটা। এটাও নর গেট, ওটাও নর গেট। এইবার দেখো আবার এই হলো নর গেট প্লাস এটাও কি নর গেট, এ প্লাস বি নর। দেখো এইটাও নর, এইটাও নর। প্রথমে হইছে এটা অর, এটার উপরে যখন নট আইছে তখন এটার উপরে কমপ্লিমেন্ট হয়ে গেছে, প্লাস এইবার কি এটা কি শুরুতে আছে অর, এটার উপরে যখন এখানে নট হইছে তখন সেটা হয়ে গেছে প্লাস, অর্থাৎ সরি এটা হয়ে গেছে কমপ্লিমেন্ট। এইবার দেখো এইটা আবার এইটার উপরও কমপ্লিমেন্ট, এই গেটের উপরও কমপ্লিমেন্ট, এই গেটের উপরও কমপ্লিমেন্ট, এইটা কি ডাবল কমপ্লিমেন্ট, অর্থাৎ এটার উপর একটা কমপ্লিমেন্ট, দুইটা মিলে কমপ্লিমেন্ট। এবার দুইটা মিলে যখন কমপ্লিমেন্ট হলো আমরা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কেটে দিব, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি কাটা যাবে, তাহলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা গেলে কি থাকবে? এ প্লাস বি ডাবল নট প্লাস এ প্লাস বি ডাবল নট। তো আমরা জানি যখন হুবহু দেখা যাবে, একরকম দেখা যাবে, তখন কাটা যাইব, অর্থাৎ একটা কমন নিব। তাহলে আমরা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা, আর একটো এ প্লাস বি, এটো এ প্লাস বি, দুটা থেকে একটা কমন কি হবে? এ প্লাস বি। শেষ। এটি হলো তোমার সরল। কেন এত কঠিন? ওরে ভাই এত কঠিন, এটা তোমার সরল। শেষ। তাহলে আমরা উত্তর কি লিখবো? সুতরাং সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। শেষ। এ হলো তোমার সি এর যে একটা সরলটা, এটা আর এত কোনো কঠিন কিছু না, 100% সহজ হয়ে গেছে তোমার জন্য আশা করি। যদি বুঝে থাকো তাহলে বলবো আলহামদুলিল্লাহ স্যার বুঝছি আমি, আপনার ক্লাসটা অনেক বেশি ভালো লাগে, এটা বলে দাও। না, এখানে আমরা ডি মর্গানের সূত্র কোনো দরকার নাই। ডিম আমরা এই তোমাদেরকে একটু কি বললাম, এটা কেন অর হইলো এখানের মধ্যে, কাহিনীটা কি? কাহিনী তোমাদেরকে বললাম না, আমরা যখন অর গেট করব, অর গেট বাস্তবায়ন করব, এটা অর গেট, এটা অর গেট, এটা অর গেট, আমরা অর গেট বাস্তবায়ন করলাম না, একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম না কিভাবে একটা কৌশল অবলম্বন করে। তো এটা সেটা অর গেটের মধ্যে পড়ছে, এখানে একটা গুণ করার ডি মর্গানের সূত্রের কোনো প্রয়োজন এখানে নাই। ওকে, আমরা ন্যান করতে গেলে অথবা সরি এন্ড করতে গেলে ডি মর্গানের সূত্র আনবো, এই ছাড়া ডি মর্গানের সূত্র সমীকরণে দরকার নাই। ওকে, ধন্যবাদ তোমাদেরকে, সবাই বুঝে গেছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা। এবার একটু পড়াশোনাটা করো ইনশাল্লাহ, আর ইউটিউবের সাথে অবশ্যই কানেক্টেড থাকবা, ক্লাসগুলো ডাউনলোড করে হলো দেখবা, কারণ আমি তোমাদেরকে ভালোবেসে আমি পেইড কোর্সের অনেক ক্লাস ইউটিউবে দিব, তোমাদেরকে ভালোবেসে সবাই একটু ইউটিউবের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা, আশা করি অধিক বেশি উপকৃত হবা। তোমাদের জন্য এই কষ্টগুলো করে যাচ্ছি, আর সবাই একটু পড়াশোনাটা ঠিকঠাক মতো করবা ইনশাল্লাহ। আর আজকের ক্লাসটা তোমাদের কাছে অবশ্যই কেমন লাগছে একটু কষ্ট করে আমাকে জানাবা ইনশাল্লাহ। আর সবাই ঠিকঠাক মতো স্টাডির মধ্যে মনোযোগ দিবা। আর এখন ওই স্টুডেন্ট মোবাইলটা একটু কম ইউজ করবা, তোমাদেরকে তো মোবাইলে শেষ করে দিচ্ছে, তোমাদেরকে তো মোবাইলে ধ্বংস করে দিচ্ছে। আমি কি বলবো, যেখানে যাই এখানে বাচ্চাদের হাতে পর্যন্ত মোবাইল ফোন। হ্যাঁ, তো মোবাইল ফোনের ইউজটা একটু ব্যবহারটা কমাই দিবা তোমরা, ঠিকঠাক মতো স্টাডির মধ্যে মনোযোগ করবা। পড়তে পড়তে তুমি সেট করো, পড়তে পড়তে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো, এগুলো কমাই দিতে হবে, ঠিক আছে? আর গার্ডিয়ান যারা অনেক বেশি শক্ত, তাদের স্টুডেন্ট তাদের ছেলে মেয়ে এগুলো মোটামুটি ভালো লেভেলেই আছে। আর যাদের গার্ডিয়ানরা আসলে ছেলে মেয়েদের প্রতি ওইভাবে খেয়াল রাখে না, তো আসলে ওরাই রসাতলে যাচ্ছে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে অবশ্যই ভালো একটা গাইডলাইন দেওয়ার জন্য।
ইনশাল্লাহ। আর এই যে গ্রুপে ক্লাস হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা, আর এই গ্রুপের সাথে কানেক্টেড থাকবা, তোমার বন্ধু বান্ধবকে এই গ্রুপের মধ্যে ইনভাইট করবা যেন ওরা সুন্দর মতো ক্লাসগুলো করতে পারে। এই কিছু কথা আমি বলে দিচ্ছি। আর এখন তোমরা যেটা করবা, তোমাদের যেহেতু পরীক্ষা সামনে, সবার পরীক্ষাগুলো যেহেতু সামনে, এই সময়টাকে কাজে লাগিয়ে নিজে একটা রুটিন করে ফেলবা। যদি রুটিন না করতে পারো আমাকে বলবা, আমি তোমাদেরকে একটা রুটিন করে দিব। ম্যাক্সিমাম আমি তোমাদেরকে 6-7 ঘন্টার একটা রুটিন দিয়ে দিব ইনশাল্লাহ। গ্রুপের মধ্যে এই নিয়ে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, এবং তোমাদের আইসিটির একটা পিডিএফ আমি গ্রুপের মধ্যে আপলোড করে দিব। তবে হালকা কিছু কন্ডিশন দিব, তোমরা একটু শেয়ার করতে হবে যেন সবাই এটা পায়। ওকে, এই কাজগুলো আমি তোমাদের সাথে করে দিব। আর একটা রুটিন তোমাদেরকে খুব শীঘ্রই দিয়ে দিব। এই রুটিনের আলোকে যেন তোমরা কমপক্ষে 6 ঘন্টা হলো পড়তে পারো, কারণ সামনে তোমাদের মহাবিপদ। এই কথাটা তো বারবার বলতেছি, তোমাদের 13টা সাবজেক্টের পরীক্ষা হবে সামনে। সো ওই ঠিকঠাক মতো স্টাডি করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য অবশ্যই দোয়া করবা। অবশ্যই যে কোনো প্রয়োজনে আমার সাথে কথা বলবা, ইনশাল্লাহ আমি তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত থাকবো। অবশ্যই অনেক বেশি ভালোবাসা তোমাদের জন্য। ইনশাল্লাহ আজকে এইটুকু পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।